সজনে পাতার রয়েছে অলৌকিক কিছু ক্ষমতা বা গুণ, যা খেলে বিভিন্ন অসুখ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। গরমে যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়, সর্দি কাশি জ্বর মাথা ধরা বা অনেক সময় চর্মরোগেরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, সেগুলো থেকে মুক্তি পেতে সজনে পাতা মাঝে মধ্যে রান্না করে খেলে খুবই উপকার পাওয়া যায়। সজনে পাতা গ্রাম বাংলায় বিভিন্ন ভেষজ চিকিৎসায় খুব বেশি ব্যবহার করা হয়। সজনে ডাঁটা যেহেতু সারা বছর থাকে না হাতের কাছে, সজনে ফুলও খুব বেশি সময় রাখা যায় না বা খাওয়া যায় না, তাই সজনে পাতা সারা বছরই হাতের কাছে পাওয়া যায়। আর এই পাতা বিভিন্ন উপায়ে রান্না করে খেলে পরিবারের সবার জন্যই কিন্তু খুবই উপকার হয়। সজনে ডাঁটা ফুরিয়ে যাওয়ার সাথে সাথেই সব গাছেরই ডাল কেটে নিতে হয়, আর নতুন ডাল থেকে এরকম ছোট ছোট ডাল বের হয়, নতুন নতুন কচি পাতা। আর এই পাতাগুলো রান্না করে খেলে খুবই ভালো লাগে, খেতেও ভীষণ ভালো, আবার স্বাস্থ্যের দিক দিয়েও খুবই উপকারী। কচি পাতাগুলো তুলে নিয়েছি, সেই সাথে গাছের কাঁচামরিচ নিয়ে নিলাম। এই রান্নায় মাছ ব্যবহার করব, মাছ দিয়ে একেবারে কম মশলায় হালকা পাতলা ঝোল তৈরি করব গরমের রান্না তাই। আর এই রান্নাটা অন্যভাবেও তৈরি করতে পারেন, ডাল দিয়েও এই পাতা তৈরি করলে ভালো লাগে, ভাজা বড়া বা পাকৌড়া তৈরি করলেও খেতে খুবই ভালো লাগবে। মাছের ঝোল তৈরির জন্য এখানে ট্যাংরা মাছ নিয়েছি, আর লবণ হলুদ দিয়ে মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখলাম। যে কোনো ছোটো বা বড় মাছ দিয়ে মাছের এই পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। আর এই রান্নায় তেমন বেশি তেল বা মশলার প্রয়োজন হয় না। সজনে পাতা তো এমনিতেই খুব উপকারী, ইচ্ছে করলে নিরামিষও তৈরি করতে পারেন, আবার মাছ দিয়ে তৈরি করলেও বেশি ভালো লাগবে। ভাজা মাছ তুলে রেখে পেঁয়াজ কুচি হালকা নেড়েচেড়ে নিয়েছি, সেই সাথে 2-3টি শুকনো মরিচ কুচিয়ে দিয়ে দিলাম। হালকা ঝাল দিয়ে তৈরি করব গরমের, যেহেতু একটু ঝাল কম দিলেই ভালো লাগে। সেই সাথে আস্ত কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এবার পাতাগুলো হালকা মজিয়ে নেব। সজনে পাতা কিন্তু অনেকগুলো দেখলে মনে হলেও রান্নার সময় একদম মজে কমে আসে, তাই লবণটা বুঝে শুনেই দিতে হবে। আর এই রান্না একটু ঝোল কম রেখে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। বেশি করে মাছ দিলে এই রান্নাটা খুবই চমৎকার হয়। ইচ্ছে করলে জিরা ফোড়ন দিয়েও তৈরি করা যায়, আর পাঁচ ফোড়ন অথবা এরকম পেঁয়াজ কুচি দিয়েও তৈরি করলে খেতে ভালো লাগে। পাতাগুলো এরকম হালকা নেড়েচেড়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল খুব কম করেই দিতে হবে, পাতা থেকে এমনিতেই ঢেকে দিলে হালকা জল বেরোবে। আর এই রান্নাটা একটু মাখা মাখাই খেতে ভালো লাগে। নেড়েচেড়ে দিয়ে ভেজে রাখা মাছ এবং সামান্য চিনি দিয়েছি। সজনে পাতায় হালকা একটা তিতকুটে ভাব থাকে, অল্প করে চিনি দিয়ে তৈরি করলে খুবই ভালো লাগে। নেড়েচেড়ে দিয়ে এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ মাছগুলো ভালো সেদ্ধ না হবে। ট্যাংরা মাছে একটু জাল বেশি সময় লাগে, ট্যাংরা মাছের গা অন্য মাছের চেয়ে একটু শক্ত, তবে সজনে পাতা কিন্তু খুব তাড়াতাড়ি মজে যায় বা সেদ্ধ হয়ে যায়। লবণে একটু কম ছিল, লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ চুলায় বসিয়ে রেখেছি। আর ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে। হাতের কাছে এরকম কচি কচি সজনে পাতা থাকলে অল্প সময়েই যে কোনো ধরনের রেসিপি তৈরি করে নিতে পারেন। এতে গরমের যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয় তার থেকে মুক্তি পেতে কিছুটা হলেও সাহায্য করবে। কেমন লাগলো আজকের এই হেলদি রেসিপি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।